কতটা? দশমিক সংখ্যা তো একটা ভগ্নাংশ সংখ্যা, তাই না? তাহলে আবৃত ভগ্নাংশ, ঠিক আছে? আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশ একটা দশমিকের অঙ্ক এটা। তো এই সংখ্যাটা কেমন ভাবে থাকে, তার কি অস্তিত্ব, এরকম কোন চিহ্ন দিয়ে থাকে এরকম একটা মাথায় ফুটকি থাকে, এই ফুটকি এরকম, ঠিক আছে? 2.35 পৌনপৌনি। ভাষাতে যখন আমি বলবো, ভাষাতে মুখের ভাষাতে কথায় লেখো সংখ্যায় লেখো থাকে না, সেই রকম কথায় মানে ভাষাতে যেটা আমাদের আসে মুখে, আর সংখ্যায় লেখো মানে যেটা আমাদের লিখতে হয়, যেটা আমরা লিখছি সেটা হচ্ছে এইটা, যেটা আমরা মুখে বলছি সেটা হচ্ছে 2.35 পৌনপৌনি, ঠিক আছে? এরকম থাকে, কখনো আবার এইরকম থাকে 2.137, দুটোর মাথায় পৌনপৌনিক থাকে, এরকমও থাকতে পারে। পৌনপৌনিক এটাকে বলে, এই যে মাথায় বিন্দু এটাকে কি বলা হয়? এদিকে তাকা, ওইদিকে ছোটটা কি দেখবি, এখানে বড়োর দিকে তাকা, ওটা স্টোর করা হচ্ছে যাতে পরে তোদের দেখানো যায়, ঠিক আছে? এখানে হচ্ছে 3-এর মাথায় একটা বিন্দু, 7-এর মাথায় একটা বিন্দু, তাকিয়েছে। এই বিন্দুগুলোকে বলা হয় ভাষাতে কি বলা হয়? পৌনপৌনিক। কি বলা হয়? এই যে দশমিক বিন্দু আছে কি বলা হয়? পৌনপৌনিক। এই কথাটাকে বলা হয় পৌনপৌনিক। এই যে আকারটা আসলে কি? ছোট একটা বিন্দু। আসলে এই সংখ্যাটার মান কত? আমরা যদি এরকম লিখি 1.5 লিখি, এর মান কত বলে দেব? এর মান হচ্ছে 1.5, মানে একটা পুরোটা আর একটা অর্ধেক। কোন একটা, তার একটা কুমড়ো, একটা গোটা কুমড়ো আর একটা অর্ধেক কুমড়ো, যা হয় সেটার মান হচ্ছে এটা। এটাকে ভাষায় প্রকাশ করবি কত পরিমাণ হবে বলতে পারবি? পারবি না, কারণ এই দশমিকটা আমাকে বলতে দিচ্ছে না এর মানটা কত। তো এই সংখ্যাটাকে আমরা কিসে পরিণত করব? পরিবর্তন করব সামান্য ভগ্নাংশে। কিসে পরিণত করব? এটা আছে কিসে? আবৃত দশমিক ভগ্নাংশে আছে। আবৃত দশমিক ভগ্নাংশ, যে দশমিক সংখ্যাটা বারে বারে আবর্তন করে তাকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশ এবং একটা দশমিক বিন্দু আছে, দশমিকের অঙ্ক বুঝতে পারছি, কিন্তু আবৃত্তির কথাটা কেন এসছে বা আবৃত্ত কথাটা কোথা থেকে এসছে? আবৃত্ত কথাটা এসছে পুনরায়, অর্থাৎ বারবার আবর্তন করে বলে। বারবার একটা সংখ্যা বারবার আবর্তন করে। কিভাবে আবর্তন করছে আমি দেখাচ্ছি। কিভাবে আবর্তন করছে না, ধর 10টা বা 10 টাকা, 10 টাকা 3 জন নেবে, এটাই করা হয়। তো 10 টাকা 3 জন নেবে, কি করছিস এটা? কি করছিস? এতক্ষণ বলে অনেক কিছু লিখেছি, তো খাতাতে একটাও কিছু নেই, খাতা খোলাই হয়নি। খাতা খুলে উপরে বার তারিখ লিখতে বলা হয়েছিল, কিছু নেই। মাছের মাঝে জানি 5-এর মাথায় সেগুলো ছেড়ে দেব। এটা দেখাচ্ছি যেটা কেন আবৃত
আবৃত কথাটার সাথে আবৃত যে আমি বলছি, এতদিন পর্যন্ত তোরা চিনেছিস যে দশমিক ভগ্নাংশ বলে একটা ভগ্নাংশ হয়, ভগ্নাংশকে ভাগ করেছিলাম, সামান্য ভগ্নাংশ একদিকে আর একদিকে দশমিক ভগ্নাংশ। আর কি করেছিলাম, সামান্য ভগ্নাংশকে আবার অনেক রূপে ভাগ করেছিলাম। তো সামান্য ভগ্নাংশ কিভাবে হয়, লব বাই হর আকারে হয়। দশমিক ভগ্নাংশ কিভাবে হয়, একটা সংখ্যার মাঝখানে একটা দশমিক বিন্দু থাকে থাকে কিন্তু এই আবৃত কথাটা শুনেছি, শুনিস নি? আগে হয়নি, ছিল না। যাই হোক, 6 থেকে শুরু। আবৃত কথাটা এসছে বারে বারে আবর্তন কথাটার থেকে। তাহলে বারে বারে আবর্তন কোনটা করে, কোন সংখ্যাটা বারে বারে আবর্তন করে, সেই কারণে একে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হচ্ছে। আবৃত দশমিক, দশমিক সংখ্যাটা আবর্তন করে। দশমিক সংখ্যা কোথায়, এই যে 2.35 লিখেছিলাম, এইখানে দশমিক সংখ্যা হচ্ছে 3-5। এই 3-5 এর মধ্যে 5টা বারে বারে আবর্তন করছে, মানে 5টা বলতে চাইছে 5 এখানে অজস্র আছে, অজস্র আছে সেদিকে। কিন্তু আমি এইটুকু লিখেই সমাপ্ত। বোঝাতে পারছি, বোঝাতে পারছি যে 5 সংখ্যাটা অনেকবার আছে। সেই বোঝানোর হিসাবটা হচ্ছে এইটা, এটা দিয়ে দিলে বাকিগুলো আর লিখতে হয় না। এর তাহলে কাজটা বোঝা গেছে। পৌনঃপুনিকের পৌনঃপুনিক বিন্দুটার কাজ বোঝা গেছে। পৌনঃপুনিক বিন্দুটার কাজ হচ্ছে এই যার মাথায় থাকবে সেইটাকে আবর্তন করাবে, যত দরকার তত নিতে হবে। ঠিক আছে? তাহলে কখন ঘটে, কখন ঘটে সেই পরিস্থিতিটা বুঝতে হবে যে কখন এটা ঘটে। এই পরিস্থিতিতে যখন আমরা 10 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করতে চাইছি, ভাগ করে দেখা, 3 টাকা 3 টাকা 3 টাকা নিয়ে নিলি, 3 টাকা নিলি, সে 3 টাকা নিল, ও 3 টাকা নিল, 9 টাকা চলে গেল। আর থাকলো কত? 1 টাকা। 1 টাকাকে তাহলে পয়সা হিসাবে নিতে হবে। 1 টাকা তো 3 জন নিতে পারবে না, তাহলে পয়সা হয়ে যাবে। 1 টাকা কত পয়সা হয়? 100 পয়সা। 3 জনে ভাগ করে দে, 33 পয়সা 33 পয়সা 33 পয়সা। 100 টাকা পয়সা গেল, আরো 1 পয়সা থেকে গেল, 33 পয়সা। 3 জন কত পয়সা গেল? 99 পয়সা। আরো 1 পয়সা থেকে গেল, তাহলে সেটা কি করবি? ফেলে দিবি না, একজন নিয়ে নিবি। 3 জনকে দিতেই হবে, কি করবি? হবে না, সেটা কি করে দিবি? তার মানটা কত আছে বল? তাহলে ভাগ করতে পারছিস না যখন নিতে হবে, ফেলে দিতে হবে। আর কি করবি? হ্যাঁ, 1 টাকা রেখে দেবো। তো এটা ভালো বুদ্ধি দিয়েছি। যখন 10 টাকা তোদের ভাগ করতে দিবে 3 জনে, 1 টাকা যে বেশি হবে আমাকে দিয়ে দিবি, নাকি? তাহলে যা বেশি হয় অপরকে দিয়ে দিতে হয়। তো তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করি? আবৃত দশমিক ভগ্নাংশকে আনার চেষ্টা করি। ঠিক আছে? যখন দশমিক বিন্দু দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করি, তখন হচ্ছে পয়সার ঘর চলে আসে। টাকাটা আসে প্রথমে 10 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করলে 3 3 9 টাকা চলে গেল। থাকলো কত? 1 টাকা। দশমিক দেয়া মানে এখানে কি দাঁড়াচ্ছে? আর বাকিটা শূন্য, পয়সা হয়ে গেল, পয়সা হয়ে গেল। দশমিক বিন্দু দিয়ে দেওয়া মানে টাকার পরে যে দশমিক বিন্দু থাকে, দশমিক বিন্দুর পরেরটা পয়সা হয়। ধর 3.50 টাকা, মানে বুঝিস কত? কত টাকা? কত পয়সা? 50 পয়সা। 3.50 টাকা, 3 টাকা 50 পয়সা। তাহলে 3 এর পরে দশমিক দিয়েছি মানে 3 টাকা চলে এসছে। টাকাটা 3 টাকা, বুঝতেই পারছি। 10 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করলে 3 টাকা করে পাবে, একটা বোঝাই যাচ্ছে। তারপরে সংখ্যাটা কত আসবে? তারপরে সংখ্যাটা আসবে 3 3 9। আবার 1 দশমিক দেওয়া আছে, শূন্য আবার আসবে, আবার 3 3
9, আবার 1, আবার 3 3 9, খাতা ভর্তি হয়ে যাবে, এদিকেও বাড়তে থাকবে এই সংখ্যাটা, শেষ আর হচ্ছে না। কি করবি তাহলে? ভাগ আর শেষ হচ্ছে না। সাগর, বুঝতে পারছিস? কঠিন পরিস্থিতি, কি করা যাবে? মাছ সমুদ্রে ভেসে গেছিস আর ধরার মতো কিছু পাচ্ছিস না। সেই মুহূর্তে কি করতে হবে? এই যে বারে বারে যে আমার ভাগফলে 3 আসছে, এইটাকে পরিণত করতে হবে কি? দেখতে পাচ্ছি 3, তারপরে যখন আবার 3 আসবে না, তখনই এর মাথায় পৌনঃপুনিকটা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে শেষ। এখানে এখানে দিয়েছিল, এখানে আর আসবে না, এই পরিস্থিতি। এই হচ্ছে ভাগফল। যদিও তোরা আবার 3 দিয়ে দিই, তাহলে ভাগফলটা তোকে লিখে দিতে হবে 10/3 বা 10/3 সমান হচ্ছে 3.3 পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক সংখ্যা অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কিসে পরিণত ছিল? ছিল কিসে? সামান্যতে। সামান্য, এটাকে সামান্য ভগ্নাংশ বলা হয়। 10/3 হচ্ছে একটা সামান্য ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশতে ছিল, আবৃততে পরিণত হলো। এবার আবৃত থেকে আবার সামান্যতে পরিণত করতে হবে। ধরে নে এটা ছিল না, এদিকে নিয়ে ছিল না, তাহলে এইটা ছিল, এইটাকে কি করে 10/3 হবে? কি বুদ্ধি অ্যাপ্লাই করলে হবে? কিভাবে আসবে 10/3? এটা দেখে বোঝা যাচ্ছে এটা 10/3 হবে বলে। বোঝা যাচ্ছে না? তাহলে তার একটা হিসাব আছে, সেই হিসাবটা এখন লেখাবো। কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো লিখতে থাক। এক নম্বর হচ্ছে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু। পৌনঃপুনিক বিন্দু, এটাকে পৌনঃপুনিক বিন্দু বলা হয়, এটাকে দশমিক বিন্দু বলা হয়। দশমিক এবং পৌনঃপুনিক বিন্দু বাদে পুরো সংখ্যাকে লবে লিখতে হবে। একটা নিয়ম হলো, মোট 4টা নিয়ম আছে, ঠিক আছে? 1 2 3 করে এরকম 4টা নিয়ম লিখবো। 1 নম্বর নিয়মে লিখলাম যে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দুটা বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লবে লিখতে হবে। লবে যে সংখ্যাটা লিখবো সেখানে দশমিক বিন্দুটা বসবে না আর পৌনঃপুনিক বিন্দুটা বসবে না, ঠিক আছে? সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? বাই টানতে হবে, লব বাই হর লিখতে হবে, তাই তো? সামান্য ভগ্নাংশ লব বাই হর আকারে হয় তো? তো লব বাই হর আকারে লিখতে হলে লবে একটা সংখ্যা লিখতে হবে, হরে একটা সংখ্যা লিখতে হবে। সেই লবে কি লিখতে হবে সেটা লিখে দিলাম। যে সংখ্যাটা তো দেয়া থাকবে, আবৃত দশমিক ভগ্নাংশ যেটা দেয়া থাকবে, সেইখান থেকে দশমিকটা বাদ, পৌনঃপুনিকটা বাদ, পুরোটাকে লবে লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিসে পরিণত? আবৃত দশমিক, দশমিক কথাটা লেখা হয়নি। আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য। তাই তো? এটা পরিণত করা হবে। প্রথম নিয়ম হচ্ছে এটা। দ্বিতীয় নিয়ম কি?
যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দুটা থাকবে, তাই না? পৌনঃপুনিক বিন্দু মাথায় যে থাকে, মাথায় যেটা থাকে পৌনঃপুনিক বিন্দু, তো সেই বিন্দুটা যতগুলো থাকবে, যতগুলি সংখ্যার মাথায় থাকবে ততগুলি নয়। ধরো দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু দেওয়া আছে, তাহলে দুটো নয় কোথায় বসবে? হরে বসবে। হরে 3 নম্বরে আসছি। দশমিক সংখ্যার যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না, সেই দশমিক সংখ্যার যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না ততগুলি যেসব সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না ততগুলি শূন্য। হরে 9 এর পিঠে বসবে। দশমিক সংখ্যা কোনটা বোঝা গেছে? দশমিক সংখ্যার মধ্যে কিছুটা পূর্ণ সংখ্যা থাকে বাঁ দিকে, দশমিকের পরে অর্থাৎ দশমিক থেকে ডান দিকে যত সংখ্যা থাকে সেগুলোকে বলা হয় দশমিক সংখ্যা। সেই দশমিক সংখ্যার মধ্যে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেটা বাদ দিয়ে বাকি যার উপরে পৌনঃপুনিক নেই ততগুলি শূন্য। দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, সেটা দশমিক সংখ্যা কিন্তু তার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে যে দুটো শূন্য 9 এর পিঠে বসাতে হবে, হরে 9 এর পিঠে বসাতে হবে। ঠিক আছে? পরে 4 নম্বর পয়েন্ট, 4টা পয়েন্ট লিখাবো বলেছি, আর একটা পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সংখ্যা মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যা দশমিক বা বাদে এটা বন্ধনীতে সেই সংখ্যা লব থেকে বাদ বা বিয়োগ যাবে, বিয়োগ করে দেবে, এখানে বাদ না লিখে বিয়োগ।
বিয়োগ যাবে, ঠিক আছে, এটা শেষ। এগুলো লিখে থাক, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে পরিবর্তন করা হবে। লেখা হয়ে গেছে সকলে? কার বাকি আছে? সময় দিচ্ছি, তাড়াতাড়ি লিখে নে। আমি পড়ে দিচ্ছি। 1 নম্বরে লেখা আছে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে বাকি পুরো সংখ্যাটাকে লবে লিখতে হবে। যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলি 9, এটা 9 সংখ্যায় 9 হরে বসবে। দশমিক সংখ্যার মধ্যে যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না ততগুলি শূন্য হরে 9 এর পিঠে বসবে। যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যা, সেটা যদি দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যাও হয়, এখানে কিন্তু দশমিক সংখ্যা বলিনি, সেটা দশমিক হতে পারে, পূর্ণ হতে পারে, সব মিলে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে না দশমিকটা বাদ দিয়ে সেই সংখ্যা পুরো লব থেকে বিয়োগ দিতে হবে। এই হচ্ছে চারটা নিয়ম। লেখা হয়ে গেছে? লিখছিস না? কি হবে লিখে নাকি? এটা তো আর মিষ্টি নয় যে দিচ্ছেন স্যার খেয়ে নেব। কেন কষ্ট করবো? শুয়ে বলেছিস নি? হ্যাঁ, শুয়ে বলেছিস কেন? কাগজ, হ্যাঁ লিখ, তাড়াতাড়ি লিখ। দাঁড়িয়ে আছি না, তাড়াতাড়ি লিখ, চট করে লিখ। হয়ে গেছে? রাত থেকে অর্কেস্ট্রা, যাত্রা, এগুলো তো বেরোবে না। এই তো মাইক বাজছে, চারিদিকে তো হচ্ছে, এখন তো অনুষ্ঠানের এর আগে হয়নি, দুদিন আগে এইখানে হলো। আমি তো 2 বছর ধরে কোনো অনুষ্ঠানই দেখতে যাইনি। 2 বছর কি ক বছর দেখিনি তার কোনো হিসাব নেই। আমি যখন বিয়ে করিনি তখন আমি একটা দুটো অনুষ্ঠান দেখেছি, এরকম মার সাথে বাবার সাথে গেছি, বন্ধুর সাথেও গেছি, লুকিয়েও চলে গেছি। বিয়ে হওয়ার পরে আমি সুযোগ হয়নি, যাওয়ার মতো সময় হয়নি। লেখা হয়ে গেছে? এবার পরিবর্তন গুলো করবো, কিন্তু আমাকে বোর্ডটা বুঝতে হবে। এইগুলো কিন্তু তোদের কাছ থেকে ধার নেবো না, তোদের কাছ থেকে ধার নেবো। কি ধার? এই লেখাগুলো তোদের কাছে আছে তো? আমি বোর্ডটা মুছে দিচ্ছি, তখন এইগুলোতে প্রয়োজন হবে অঙ্ক করার সময়। এগুলো তো এমনি এমনি লেখানো হয়নি, এগুলো বুঝে অঙ্কটা করতে হবে। আচ্ছা, একটা সংখ্যা লিখছি, 2.1032.4 পৌনঃপুনিক আছে 4 এর মাথায় আর 3 এর মাথায়। এবারে একটা হিসাব আছে এখানে, এদিকে এখানেও একটা হিসাব আছে। তাহলে কটার মাথায় পৌনঃপুনিক আছে? দুটোর মাথায়, দুটো 3টের মাথায় পৌনঃপুনিক আছে।
3 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, মাঝখানে যে আছে সেটাও পৌনঃপুনিকের ঘরে পড়ে যাচ্ছে, সে তো কোথাও বেরোতে পারছে না, দুদিকে পৌনঃপুনিক তাকে চেপে রেখেছে। তুইও আমার ঘরে, কে? 2, মাঝখানে যে 2টা আছে সেও পৌনঃপুনিকের ঘরে, তাহলে তার মাথায় ও টোপর লাগানো আছে কিন্তু দেখানো হচ্ছে না। প্রয়োজন অনুসারে প্রথম আর শেষ, মাঝখানেরটা দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? তাহলে কটার মাথায় পৌনঃপুনিক আছে? 3টার মাথায়। 9 কটা প্রয়োজন হবে? খাতা 9 কটা প্রয়োজন হবে? 3টা 9-এর প্রয়োজন হবে। ঠিক আছে, সমান বাইট আনতে হবে। প্রথম পয়েন্টটা কি লিখেছিলাম? এই পৌনঃপুনিকটা বাদ যাবে, দশমিকটা বাদ যাবে, পুরোটা লেখা হবে 2 1 0 3 2 4 লিখেছি। যা লিখেছিলাম পয়েন্টে যা লিখেছিলাম সেই অনুযায়ী লিখেছি, এটা বুঝে নিতে হবে, সেই অনুযায়ী লিখেছি। ঠিক আছে, দশম বিন্দু আর এটা দশমিক নয়, এখানে বোর্ডটা ডিস্টার্ব আছে। 2.10 কথা বলছে স্যার, দশমিক 2 এর পর যে দশমিক, এটা দশমিক। ঠিক আছে, এখানে এটা বিন্দু নয়, এটা বোর্ডের একটা বিন্দু করা আছে আগে থেকে, সেটা আমি দেইনি। ঠিক আছে, আচ্ছা তাহলে 9 কটা লাগবে? 3টা। কোথায় বসবে 9? ঘরে বসিয়ে দিয়েছি। দুটো পয়েন্ট শেষ। ঠিক আছে, 2টো পয়েন্ট হয়ে গেল, আর 2টো পয়েন্ট বাকি আছে। 3 নম্বর পয়েন্ট, চৈতালি পড়। দশমিক সংখ্যা যেসব সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে তা থাকে না ততগুলি শূন্য হরে পিঠে ছাড়া হয় না, শূন্য হয়। কতগুলি শূন্য হরে 9 পুরো বসবে। দশমিক সংখ্যা কোনগুলো জানিস না? হ্যাঁ, কোনগুলো? 1 0 3 2 4 এতগুলো দশমিক সংখ্যা। 1 2 3 4 এই দশমিক সংখ্যার মধ্যে যেগুলোর মাথায় পৌনঃপুনিক নেই কতগুলি? দুটো 1 0, দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে দুটো শূন্য। তাহলে দুটো শূন্য কোথায় বসবে? 9 পিঠে 9 পিঠে বসিয়ে দুটো শূন্য। একটা দুটো। 4 নম্বর পয়েন্ট, যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সংখ্যা দশমিক বাদে লব থেকে বিয়োগ কি পড়ছি ভালো করে পড়, ভাষা বোঝা যাচ্ছে না। যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, হ্যাঁ এখানে দেখ, যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, আমি তো বলেছি এই 3টা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, বাকি সংখ্যা পৌনঃপুনিক নেই। কত সংখ্যা? দশমিক কি বলেছি? দশমিক বাদে বলেছি দশমিক সংখ্যা বলেছি, দশমিক সংখ্যা বলিনি, শুধু বলেছি দশমিকটা বাদ দিয়ে, দশমিকটা উঠবে না। সে দশমিক হতে পারে, পূর্ণ হতে পারে, সংখ্যাটা নেওয়া হবে কিন্তু দশমিকটাকে নেওয়া হবে না। ঠিক আছে, দশমিকটা বাদ দিয়ে বন্ধনীতে লিখেছি যেটা, তাহলে কত বিয়োগ যাবে, এখানে বিয়োগ করা হবে, বিয়োগ কত? 210। ক্লিয়ার? 210 এর মাথায় পৌনঃপুনিক নেই, এটা বিয়োগ চলে গেল। এই হচ্ছে, এবার তো অঙ্কটা করতে পারবি তোরা। প্রথমে এটা বাদ দিবি বিয়োগ করে, তারপরে এটা সংখ্যা চলে আসবে, ভাগ কাটাকাটি করে ছোট করতে হয় না, উপর নিচে কাটাকাটি করে ছোট করা হয় তো। ঠিক আছে, সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে যাবে। কত হবে? 4 1 1 0 উল্টো দিক দিয়ে, তাই তো?
নিচে পরে। এবার এটা হচ্ছে ভাগাভাগি করে ছোট করতে হয়। সমতুল্য ভগ্নাংশ বুঝিস? সমতুল্য ভগ্নাংশের একটা রূপ এটা, যেটা করবো সেটা হচ্ছে আর একটা রূপ, কিন্তু মানটা একই, অর্থাৎ এটা ছোট করা হচ্ছে, লঘিষ্ঠ আকারে পরিণত করা। এটাকে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ করতে হবে। আকারে পরিণত করো। পরিণত করতে হবে। তাহলে এটা চলে আসবে এখানে, তাই তো? এখানে একটা চলে আসবে, করবি তো, কাটাকাটি করে দেখাবি পরের দিন, ঠিক আছে? ছোট সংখ্যা দেখাই।